তো বন্ধুরা বিশাল বড় ব্রেকিং আপডেট একটা উঠে আসছে। ডব্লিউবিএসএসসি গ্রুপ ডি এবং গ্রুপ সি রেজাল্ট সত্যি কি 20 তারিখে একটা গুরুত্বপূর্ণ ব্রেকিং আপডেট উঠে আসছে। স্কোর কার্ড খুব শীঘ্রই প্রকাশিত করা হবে অফিসিয়াল সাইটে। তো বন্ধুরা আসলে একটা ভালো খবর চাকরি প্রার্থীর জন্য, খুবই ফাস্ট কমিশন, ঠিক আছে। যতটা আমরা ভেবেছিলাম খুব লেটে হতে পারে প্রসেস, কিন্তু বন্ধুরা অনেকটা ফাস্ট, ঠিক আছে। কমিশনের চাপ কিন্তু এবার অনেকটাই হয়তো, তার জন্য কিন্তু প্রচুর ফাস্ট কমিশন কিন্তু রেজাল্ট ডিক্লেয়ার করতে চলেছে। একটা গুরুত্বপূর্ণ আপডেট, একটা ব্রেকিং আপডেট। তো ওএমআর হয়তো অনেকের বাতিল হতে পারে, স্কোর কার্ড প্রকাশিত হওয়ার পর হয়তো পরিষ্কার বোঝা যাবে। তো কাট অফ কোন জেলায় বেশি হতে পারে, কোন জেলা কম হতে পারে, এ বিষয়ে যদিও চ্যানেল আপডেট রয়েছে। তো আজকে কাট অফ কোন জেলা কম হতে পারে, অ্যাকচুয়ালি কম যেতে পারে কাট অফ, ভিডিওতে আলোচনা করব। ওএমআর দেখা কি কমপ্লিট, মিটিংয়ের গুরুত্বপূর্ণ আপডেট, আজকের আপডেট, ঠিক আছে। অ্যাকচুয়ালি যদিও আমি ভিডিওটি রাতে দিকে করছি, তো কালকে সকালে দিয়ে কিন্তু ভিডিওটি পাবলিশ হবে, ঠিক আছে। আজকে বোর্ড মিটিংয়ে কি নতুন আপডেট উঠে আসছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা চাকরি প্রার্থী রয়েছেন, যারা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা দিয়েছেন, রেজাল্টের অপেক্ষায় রয়েছেন, তো খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি হতে চলেছে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে অবশ্যই রাখবেন, প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা কিছুদিন আগে কর্মসংস্থান পত্রিকায় আপডেট দেওয়া হয়েছিল যে এই মাসেই রেজাল্ট প্রকাশিত হতে পারে, ঠিক আছে। একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু প্রকাশিত হয়েছিল। তো একটা ডেট উঠে এসেছিল যে 20 এপ্রিল রেজাল্ট প্রকাশিত হতে পারে, ঠিক আছে। যদিও এই ডেট যখন ভাইরাল হয় তখন কিন্তু মনে হয়েছিল যে সম্ভবই নেই, ঠিক আছে, 20 তারিখে রেজাল্ট প্রকাশিত হওয়ার। কিন্তু বর্তমানে যে আপডেট উঠে আসছে, তো কি বলবো আর, অনেকটাই ফাস্ট কমিশন, ঠিক আছে, অনেকটাই ফাস্ট। ওএমআর দেখা হয়তো কমপ্লিট, ঠিক আছে। একটা গুরুত্বপূর্ণ আপডেট, মিটিং কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। তো এর আগে তো চ্যানেলে আপডেট দেওয়া হয়েছিল যে এসিআরই মোটামুটি 125 লাখ কিন্তু অ্যাপ্লিকেশন করেছেন, ঠিক আছে। এসআরএ 85K, দেন এনআরএ আপনাদের 2.75, দেন 1.90 লাখ ডব্লিউ1, ইআর আপনাদের 1.40। তো সব থেকে বেশি কিন্তু 1.90, ঠিক আছে, ডব্লিউআরে ওয়েস্টার্নে কিন্তু অ্যাপ্লিকেশন করেছেন। তো চ্যানেলে তো আপডেট রয়েছে। ওয়েস্টার্নে ভ্যাকেন্সি এখানে রয়েছে 1673, 3011 জন প্রার্থী ডাক পেতে পারেন, ঠিক আছে। সেই মতো কিন্তু ডব্লিউআরে কাট অফ কিন্তু হয়তো কম যেতে পারে, এবং এনআরএ, ঠিক আছে, নর্দার্ন রিজিয়নে কিন্তু অনেকটাই কাট অফ কম যেতে পারে। তো নর্দার্নে আপনারা অনেক শিখতে পাচ্ছেন। নর্দার্নে রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ, দেন আপনাদের উত্তর দিনাজপুর, ঠিক আছে। এই কয়েকটি জেলা কিন্তু নর্দার্নে পড়ছে, ঠিক আছে। তো এই কয়েকটি জেলায় হয়তো কাট অফ কিছুটা হলেও কম যেতে পারে, এবং এই যে ওয়েস্টার্ন রয়েছে, ওয়েস্টার্নে কিন্তু অনেকটা কম কাট অফ যেতে পারে, ঠিক আছে। এশিয়ারে কিন্তু কাট অফ একটু হাই যেতে পারে, নদিয়া নট 24-এ। এটা কিন্তু আমি গ্রুপ সির কথা বলছি। তো তারপর কিন্তু গ্রুপ সি কাট অফ ইস্টার্নে বীরভূম, বর্ধমান, হুগলি, এই তিনটে জেলা কিন্তু কাট অফ অনেকটা কম যেতে পারে, ঠিক আছে। তো প্রথমত নদিয়া নট 24, তারপর কিন্তু বীরভূম, বর্ধমান, হুগলি, এই কয়েকটি জেলায় কাট অফ কম যেতে পারে। এবং তারপরে কিন্তু রয়েছে আমাদের উত্তর দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, অ্যাকচুয়ালি নর্দার্নে, ঠিক আছে। এটা কিন্তু তৃতীয় নম্বর আপনারা ধরে রাখুন। তো এবার যদি আমরা গ্রুপ ডি কাট অফ দেখি, তো গ্রুপ ডি কাট অফ আপনারা শিখতে পাচ্ছেন। তো মোটামুটি এখানে ভ্যাকেন্সি 5489, তো টোটাল এখানে 2892 এনআরএ, ঠিক আছে। তো এনআরও কাট অফ অনেকটা হয়তো কম যেতে পারে। কিন্তু আমাদের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, ঠিক আছে, একটা জেলা কিন্তু কাট অফ কম যেতে পারে। এবং ওয়েস্টার্নে কিন্তু কাট অফ অনেকটা কম যেতে পারে, যদি এর আগে ভিডিওতে আলোচনা করা হয়েছে। এবং তারপর আপনার থাকলো ইস্টার্নে, ঠিক আছে, ইস্টার্নে কাট অফ কম যেতে পারে। 3টে ডিস্ট্রিক্ট রয়েছে, বীরভূম, বর্ধমান, হুগলি, এই 3টে ডিস্ট্রিক্টে কিন্তু কাট অফ কম যেতে পারে গ্রুপ ডি, ঠিক আছে। আপনারা ধরে রাখুন মোটামুটি 40-র মধ্যে 33-4, ঠিক আছে, 33-4 কাট অফ হতে পারে। এই যে মোটামুটি ইস্টার্নে, ঠিক আছে, কম বেশি আপনাদের সাউদার্ন আপনারা ধরুন নদিয়া এবং নট 24-এ, এবং ওয়েস্টার্ন আপনারা ধরুন ওয়েস্টার্নে কম বেশি এরকমই কাট অফ যাবে। তো বন্ধু এবার চলে আসছি ব্রেকিং আপডেটে। তো আজকের মিটিংয়ে কিন্তু অনেক কিছু হয়েছে, ঠিক আছে। যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে আজকের মিটিংয়ে অনেক কিছু হয়েছে, একটা ভালো খবর হয়েছে চাকরি প্রার্থীদের। যদিও আগে থেকে আপনাদের বলছি যে আমি কিন্তু আজকে রাতের দিকে ভিডিওটি করছি, অ্যাকচুয়ালি 17 তারিখে ভিডিওটি করছি। তো আগামীকাল কিন্তু
18 তারিখ, আগামীকাল সকাল থেকে ভিডিওটি হয়তো পাবলিশ হতে পারে। তো আজকের মিটিংয়ে কিন্তু অনেক কিছু হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে বন্ধুরা, কোর্টের অর্ডার তো আশা করি আপনারা জানেন, কোর্টের অর্ডার কিন্তু ফলো করছে কমিশন। এদিকে সেকেন্ড এসএলএসটি রয়েছে 9, 10, 11, 12 দ্রুত কিন্তু প্রসেস কমপ্লিট করছে। এদিকে এসএসসি সিডি, ঠিক আছে। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে মিটিংয়ে, যে মোটামুটি সামনের সপ্তাহে, মোটামুটি আপনারা ধরুন 20 থেকে 25 তারিখের মধ্যে, ঠিক আছে, 20 থেকে 25 তারিখের মধ্যে হয়তো স্কোর কার্ড প্রকাশিত হয়ে যেতে পারে, ঠিক আছে। যদিও কিন্তু রেজাল্ট নয়, ঠিক আছে, আপনারা কিন্তু মনে রাখবেন, রেজাল্ট কিন্তু প্রকাশিত হচ্ছে না, শুধুমাত্র স্কোর কার্ড হয়তো প্রকাশিত হতে পারে সামনের সপ্তাহে। অ্যাকচুয়ালি মোটামুটি 25-26 তারিখের আগে হয়তো স্কোর কার্ড প্রকাশিত হয়ে যাবে। তো রেজাল্ট মোটামুটি আপনাদের আগে বলেছি, রেজাল্ট কিন্তু প্রকাশিত হচ্ছে না এই মাসে। তবে অনেকটা আশা রয়েছে যে খুব তাড়াতাড়ি, ঠিক আছে, খুব তাড়াতাড়ি রেজাল্ট প্রকাশিত করবে কমিশন। এটা কিন্তু ভালো খবর হচ্ছে চাকরি প্রার্থীদের, বেশি কিন্তু সময় হাতে কিন্তু আপনারা পাবেন না ইন্টারভিউ, ঠিক আছে। তো মোটামুটি আপনারা ধরে রাখুন মে মাস, ঠিক আছে, মে মাসের শেষের দিকে হয়তো রেজাল্ট প্রকাশিত হতে পারে, নয়তো জুন মাসে। তো বেশি দিন কিন্তু সময় আশা করা যায় লাগবে না। তো মে মাসে হয়তো রেজাল্ট প্রকাশিত হয়ে যেতে পারে। এই মাসে যদি স্কোর কার্ড প্রকাশিত হয়ে যায়, তো সামনে মাসে হয়তো রেজাল্ট প্রকাশিত হবে। এদিকে ভোটের রেজাল্ট রয়েছে 4 তারিখে, ঠিক আছে। তো সামনে মাসে হয়তো রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। তবে এটা কিন্তু অফিসিয়ালি আমি বলছি না যে সামনে মাসে রেজাল্ট প্রকাশিত হতে পারে। তবে স্কোর কার্ডের ব্যাপার যেটা রয়েছে, তো এই মাসেই কিন্তু স্কোর কার্ড প্রকাশিত হবে, ঠিক আছে। কয়েকদিনের মধ্যে স্কোর কার্ড প্রকাশিত করবে কমিশন। এবং রেজাল্ট তো রেজাল্টও কিন্তু খুব দ্রুত প্রকাশিত হবে, যদি পারে কমিশন এই মাসেও প্রকাশিত করে দিতে পারে, ঠিক আছে, যতটুকু খবর পাওয়া যাচ্ছে। কিন্তু বন্ধু একটা ভালো খবর রয়েছে যে ওএমআর সেট কিন্তু দেখা কমপ্লিট, ঠিক আছে, ওএমআর দেখা কমপ্লিট। তো একটা ভালো খবর রয়েছে চাকরি প্রার্থীদের। তো খুব দ্রুত প্রসেস কমপ্লিট করবে আশা করি। তবে আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট, তো যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে আমার মনে হয় যতদূর, যে রেজাল্ট মে মাসে যদি দিয়ে দেয়, 9, 10 যে রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে তো কমপ্লিট হবে, তারপরে হয়তো এসএসসি সিডি রিক্রুটমেন্ট প্রসেস শুরু করতে পারে, ঠিক আছে। তবে যাই হোক, ভালো খবর এটাই যে রেজাল্ট শিগগিরই আসছে, স্কোর কার্ডও শিগগিরই আসছে, ওএমআর মোটামুটি দেখা কমপ্লিট খুব শিগগিরই। তো খুব দ্রুত প্রসেস হবে, এটা কিন্তু আসলেই ভালো খবর চাকরি প্রার্থীদের। আর এদিকে আমি ওএমআর অনেকের বাতিল হতে পারে, এটা আমি কেন বলছি, কারণ ব্যাপারটা হচ্ছে স্কোর কার্ড হয়তো তারাই দেখতে পাবেন যাদের ওএমআর ঠিক রয়েছে, ঠিক আছে। যাদের ওএমআর এর সমস্যা রয়েছে হয়তো স্কোর কার্ড চেক করতে পারবে না আশা করি, ঠিক আছে। তবে প্রকাশ হোক আগে ওএমআর, কিন্তু আপডেট পাওয়া যাবে।